দিনটি ছিল সোমবার আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসে আগেই প্রথমে জলটাকে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে ডিমের ঝোল করব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা এসে যেহেতু হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে হবে, তাই জন্য প্রথমেই ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ডিমের ঝোল করব, সেই জন্য হচ্ছে আলু, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত কেটে নিয়েছি। তারপরে ডিমটাকে একটু লবণ দিয়ে ভাজা করে নিলাম, তো অমলেট করে তারপরে ঝোল করে দেবো। আর আজকে যেহেতু সোমবার, আজকে আমরা কিন্তু নিরামিষ খাবো। তো তোমাদের দাদাভাই অফিসে যাবে, সেই জন্য ওকে শুধুমাত্র ডিমের ঝোলটা বানিয়ে দেবো। আর বাড়িতে কিন্তু আমরা নিরামিষ রান্নাই করব। তো সেই জন্য আজকে একদম অল্প পরিমাণে রান্না করছি। তো চলে আসি রান্নায়। দেখো ওইদিকে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপরে ঝোল দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার যে সমস্ত টুকিটাকি কাজ ছিল আমি সেইগুলোও করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বেশি কাজ করব না, মানে বেশি কাজ বলতে বেশি রান্না। এই ডিমের ঝোল করব আর করব হচ্ছে কাঁকরোল ভাজা। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাঁকরোলটা গোল গোল করে কেটে নিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে এখন অনেকটা পরিমাণে কড়াইতে দিয়ে দেবো, মানে দুইবারে ভাজবো। প্রথমে একবার ভেজে নিয়ে তুলে নেব, তারপরে আর একবার দিয়ে আমি সোজা চলে যাব হচ্ছে টিফিন বক্সগুলো গুছিয়ে দিতে। তো ওইদিকে আমি ভাতটা বেড়ে রেখেছি, তরকারি বেড়ে সমস্ত কিছু রেখে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখো এই যে রেডি হয়ে গেছে টিফিন বক্সগুলো। এখন গুছিয়ে নিয়ে আমি চলে যাব ওই ঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে। তো শুধুমাত্র ঘরটায় ঝাড় দেওয়া হয়েছিল, বাসি বিছানাটা তোলা হয়নি। তো এখন এসে ভাবলাম বাসি বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে এক গাদা বালিশ গাদা সমস্ত কিছু নামিয়ে নিলাম, আর নিয়ে এখন বিছানাটা আমি গুছিয়ে নেবো। আর বাইরে কিন্তু একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, জল কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এমনও অনেক জায়গা আছে তাদের হয়তো ঘর বাড়িতেও জল উঠে গেছে। তো আমরা এই সমস্ত কিছু চারিদিকে দেখছি নিউজে, তখন মনে হচ্ছে আমরা অনেকটা ভালো আছি। আমরা হচ্ছে না খেতে পেয়ে তো আর মরছি না। অনেকে আছে দেখো বৃষ্টির জন্য, যার দিন আনা দিন খাওয়া, তারা কিন্তু খেতেও পাচ্ছে না ঠিকঠাক করে। তো এখানে ভগবানকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের এতটা ভালো রেখেছে। তো যাই হোক, এখন আমি দেখো সুন্দর করে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে বিছানার কথা যতক্ষণ টান থাকবে ততক্ষণ কিন্তু দেখতে ভালো লাগে। আর মানে আমি সবসময় এরকমই পছন্দ করি, আর দিনে যে কতবার আমি বিছানা ঝাড়ি তার ঠিক নেই। তো যাই হোক, তারপরে বিছানা তুলে স্নান টান করে তারপরে রেডি হয়ে চলে আসলাম পুজো করতে। তারপরে পুজো করে নিয়ে একবারে গিয়ে ভাত খেয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।